করা যাবে না। ওকে, আচ্ছা, ডু নট ক্রাই ডাউন ইউর এনিমি। আচ্ছা, ক্রাই ডাউন, কান্না করো না। একটা ব্যাপার আমরা আপনাদেরকে টেকনিক দিয়েছিলাম যে এগুলো হচ্ছে এই যে ট্রান্সলেশনগুলো, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। সবচেয়ে বেশি আসে আপনার নিবন্ধনে, অর্থাৎ নিবন্ধন এখান থেকে প্রতি বছর 7-8 মার্ক কমন থাকে। কয়টা? জি স্যার, 7-8টা প্রশ্ন আসে। কয়টা? 7-8টা আসে। বুঝলেন? এই একটা টপিক থেকে 7-8টা প্রশ্ন মানে মোটামুটি বুঝছেন তো? 7-8টা প্রশ্ন আসে শুধু একটা টপিক থেকে। এবার আমার সাউন্ড ঠিকঠাক আছে? যারা ক্লাসগুলো করেছেন তারা কিন্তু পেয়েছেন, ক্লাস করেন না আপনি তো পান নাই, তাই না? ওকে, জি স্যার, ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। যাই হোক, এবার দেখেন তাহলে এই অনুবাদগুলো বেশিরভাগ সময় ভাবানুবাদ হয়। তার মানে এখানে যদি কোনো ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডের হুবহু অর্থ যদি এখানে থাকে, তাহলে সেই অপশনটা আগে কাটা। যেমন ধরেন এখানে ক্রাই মানে কান্না করা, তো এখানে যদি কোনো অপশনে দেখেন কান্না আছে, সেটা আপনি আগে কাটবেন। যেমন একটা অপশনে কিন্তু কান্না অলরেডি আছে, তাহলে কান্নাটা আগে কাটবেন। তাই না বলেন? হ্যাঁ, কান্নাটা কি আগে কাটবেন। যাই হোক, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন এই যে ক্রাই ডাউন, ক্রাই ডাউন মানে ছোট করে দেখা, ছোট করে দেখা। যদিও সারা জীবন পড়ে আসছে ক্রাই মানে কান্না, কিন্তু এখানে কিন্তু ক্রাই মানে কান্না না, এখানে ক্রাই মানে ছোট করে দেখা, মানে সরি, ক্রাই ডাউন মানে ছোট করে দেখা। তাহলে ডো নট মানে দেখো না, ক্রাই ডাউন মানে ছোট করে, ইউরেনি মানে তোমার শত্রুকে, অর্থাৎ তোমার শত্রুকে ছোট করে দেখো না। তাহলে এই যে শত্রুকে ছোট করে বা খাটো করে দেখো না, শত্রুকে ছোট করে অথবা খাটো করে দেখো না। প্রিয় ভাই বোন, এখনো যারা শেয়ার করেনি একটু দ্রুত শেয়ার করে দিব। আমি আবার বলছি, আজকের ক্লাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং সেটা যে কোনো পরীক্ষার জন্য, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20তম গ্রেড, ভার্সিটি মেডিকেল, নার্সিং। তো এখন যারা শেয়ার করেনি একটু শেয়ার করে দিব। শেয়ার করলে ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে। মন চাইলে আবার দেখতে পারবেন, নাহলে সে ক্লাসটা হারায় যাবে, আর খুঁজে পাবেন না, আর খুঁজে পাবেন না। পরের প্রশ্ন এবার আমার, তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? এই যে প্রাইমারিতে আসছিল 2015 সালে, একটু আগে আমরা দেখাইলাম কিসের প্রশ্ন? নিবন্ধনের প্রশ্ন। এবার আসছে কিসের প্রশ্ন? প্রাইমারির প্রশ্ন। দুপুরে আমরা দেখাইলাম 10 থেকে 20তম গ্রেডের প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন। কথা বোঝা গেছে? তো এইভাবেই কিন্তু ঘুরে ফিরে বারবার এই প্রশ্নগুলো আসে। ক্লিয়ার? যারা ক্লাসগুলো করেন নাই তাদের মিস হয়ে গেল না, প্রিয় ভাই বোন, মিস করা যাবে না। সাউন্ড ঠিক আছে? ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে প্রাইমারিতে আসছে, তাহলে কখনো 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 বুঝাতে সাধারণত প্রিয় ভাই বোন আমার এবার অথবা নেভার শব্দটি ব্যবহৃত হয়। এবার নেগেটিভ অর্থে নেভার, আর পজিটিভ অর্থে এবার, অর্থাৎ তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? তো সেক্ষেত্রে প্রিয় ভাই বোন আর একটা ভার ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ভিনটু। ভিনটু 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 ভিনটু, তাহলে ভিনটু লাগবে প্লাস হচ্ছে এবার লাগবে, ভিনটু লাগবে এবার লাগবে। তাহলে ভিনটু নাই কাটা, ভিনটু নাই কাটা, ভিনটু নাই, একটা অপশনে ভিনটু আছে, আনসার হবে সি, শেষ। এবার এই সেম জিনিসটাই আসে, জাস্ট এটা ঘুরাই দেয়। তুমি কি কখনো লন্ডন গিয়েছো? লন্ডন। তুমি কখনো লন্ডন গিয়েছো? আবার পরীক্ষা, তুমি কখনো কক্সবাজার গিয়েছো? কক্সবাজার। সেম জিনিস, জাস্ট নামটা ঘুরাই দেয়, বাকি প্রশ্ন সেম। তুমি কখনো বিদেশ গিয়েছো? তাহলে কোথাও যাওয়ার গিয়ে আবার ফেরত আসার ক্ষেত্রে সাধারণত বিন্টু ব্যবহৃত হয়। এবার দেখেন এখানে পরীক্ষা একবার আসছিল, তুমি কি কখনো বিদেশ গিয়েছো? তুমি কি কখনো বিদেশ গিয়েছো? বিদেশ গিয়েছো। হ্যাঁ, ওকে, তাহলে আমি এখানে দিলাম এবার বিন টু অ্যাব্রোড, AVROAD, বিন টু অ্যাব্রোড। তাহলে এখানে দিলাম আমরা একটা অপশনে বিন টু অ্যাব্রোড, আর একটা অপশনে দিলাম শুধু অ্যাব্রোড। বলেন কোনটা হবে? অর্থাৎ হ্যাভ ইউ এভার বিন, বিনের পরে টু অ্যাব্রোড, আর একটা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড। কোনটা হবে বলেন? একটা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড, আর একটা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড। অর্থাৎ একটা হচ্ছে অ্যাব্রোডের আগে টু আছে, আর একটা হচ্ছে অ্যাব্রোডের আগে টু নাই। দ্রুত দ্রুত দেখেন। তাহলে এই যে প্রশ্নগুলো বারবার আসে আর আপনারা পারেন না, তাহলে কি হইলো? নূরের বৌশিসির এই নাম্বারে আপনি এখনই একটা কল দেন, আপনাকে দিয়ে দিবে। এই নাম্বারে কল দেন, এক্সাম ব্যাচের লিঙ্ক দিয়ে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই নাম্বারে কল দেন, এখনই কল দেন দ্রুত। আচ্ছা, এইবার দেখেন কি চমৎকার একটা মজার একটা ব্যাপার। দেখেন এই যে আমরা আপনাদেরকে অলরেডি পড়াইছিলাম, আমার মনে আছে, হেয়ার দেয়ার, হেয়ার দেয়ার, তারপরে কি পড়াইছিলাম? হোম অ্যাব্রোড, হোম কি প্রিয় ভাই বোন আমার, আরো এডি অ্যাব্রোড, তারপর সে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। এদের আগে টু হয় না, এদের আগে টু হয় না, অথবা কোনো প্রিপোজিশন হয় না, এদের আগে টু হয় না অথবা কোনো প্রিপোজিশন হয় না। মনে রাখবেন কিভাবে? একটু আমার সাথে বলেন, এক দুবার বললে এমনি মনে থাকবে, সারা জীবন কোনোদিন চাইলেও বলতে পারবেন না। বলেন হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড আপ ডাউন, বলেন হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড আপ ডাউন, হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড আপ ডাউন। এখানে সেখানে, দেশে বিদেশে বা বাড়িতে বিদেশে, উপরে নিচে। তাহলে হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড আপ ডাউন।
আপনারা হয়তো ভাবতেছেন স্যার এই 6টা ওয়ার্ড মনে হয় গুরুত্বপূর্ণ, এই জন্য আপনি মনে হয় বারবার বলছেন না, এই 6টা ওয়ার্ড মনে হয় পরীক্ষা আসবে, এই জন্য স্যার বারবার বলছেন না। অলরেডি আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। এই 6টা ওয়ার্ড অলরেডি আসছে এবং আবার আসবে, সবাই লিখে রাখেন। তাহলে এই অ্যাব্রোডের পরে 2 হবে না, অ্যাব্রোডের পরে কি হবে না, 2 হবে না, অ্যাব্রোডের পরে কি হবে না, 2 হবে না। ক্লিয়ার? তাহলে এখানে 2 হবে না, 2 হবে না, এটা হবে শুদ্ধ। হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড, হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড, হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড। তাহলে অনেক কিছু শেখার আছে আমার, অনেক কিছু কি আছে। সুবহানাল্লাহ, আল্লাহ শুদ্ধ দেন। এটা আমি জানতাম না যে এই প্রশ্নটা এখানে আছে, মানে আমার মনেই নাই। এবার বলেন কি হবে। আরে ভাই একটু আগে পড়াইলাম, এই যে এখানে পড়াইলাম, দেখেন এই যে এখানে পড়াইছি না, দেখেন এই যে দেখেন সেম জিনিসগুলো বারবার আসে। আমি জানি না কি করে বুঝাবো আপনারা। আজকের ক্লাসের গুরুত্ব বুঝাইতে পারতেছি না, বুঝতে পারলে এই ক্লাসের লাইভে থাকতো প্রায় 3000-4000 স্টুডেন্ট। যাই হোক, যে বুঝবে যে করবে সে উপকৃত হবে, যে বুঝতেছে না সে কি বলবো, এটা তার ব্যাপার। একটু দ্রুত প্রয়োগ করতে ভাই বোন। আমি আবার বলছি, এখনো যারা শেয়ার করেন নাই কমপক্ষে 2টা করে শেয়ার করে টোটাল লিখে দেন কমেন্টে। ক্লাসটা শেয়ার করে রাখলে এই ক্লাস আপনার সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে, মন চালার ক্ষতি পাবেন না। এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নম্বরে পাঠান। নম্বর তো দেওয়াই আছে, সব লেখাই আছে ভাইয়া, সব বাংলা লেখা আছে। দেখেন ল্যাপটপ 399, বিকাশ পার্সোনাল, সেলমানি সব দেওয়া আছে এখানে। এই তো গুড, দেখেন। তাহলে এবার দেখেন এখানে এই যে বিন টু, এটা যে হ্যাভ এভার বিন, যদিও এখানে এরকম হয় না, এরকম কাটা, এই দুইটা মানে আগে ফাউল, এই দুটো হলো ফাউল। কারণ এই যে প্রশ্ন মানে আগে ভার পরে সাবজেক্ট, প্রশ্ন মানে আগে ভার পরে সাবজেক্ট, তাহলে এই দুটো ফাউল প্রশ্ন, মানে আগে ভাব নাই, কাটা আগে ভাব নাই। এবার দেখেন হ্যাভ ইউ এবার বিন। আবার এখানে দেখেন হ্যাভ ইউ বিন টু অ্যাব্রোড, এখানে আবার এবার শব্দটাও দেয় নাই, তাহলে এটাও একটা ভুল। আবার এখানে 2 দিছে, তাহলে বিনের অ্যাব্রোডের 2 হয় না, হয় না, তাহলে কি হবে, আমার হ্যাভ এভার বিন অ্যাব্রোড। তুমি কখনো বিদেশ গিয়েছো? বলেন, তুমি কখনো বিদেশ গিয়েছো? তুমি কখনো বিদেশ গিয়েছো? ক্লিয়ার? পড়া হবে। ওকে, আচ্ছা, ডু নট ক্রাই ডাউন ইওর এনিমি। আচ্ছা, ক্রাই ডাউন, কান্না করো না। সাউন্ড ঠিক আছে ভাই? সাউন্ড ঠিক আছে? দিয়েছিলাম যে এগুলো হচ্ছে এই যে ট্রান্সলেশন গুলো, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, সবচেয়ে বেশি আসে। সাউন্ড ঠিক আছে? তুমি কখনো বিদেশ গিয়েছো? ক্লিয়ার? আচ্ছা, সাউন্ড ঠিক করে দিয়েছি, এবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, লাইভ চলাকালীন আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন অনলি 399 টাকায়। লাইভ শেষ হয়ে গেলে কিন্তু ভর্তি হতে হবে 1200 টাকা দিয়ে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভর্তি হলেই সব বিষয়ের শর্ট সাজেশন ফ্রি, বাংলা ইংলিশ জিকে সব বিষয়ের। তো যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, বারবার সাবধান করে দিচ্ছি, নিজেকে এটা থেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা অনেক আসবে, অল্প কিছু টাকার জন্য নিজেকে এটা থেকে বঞ্চিত করবেন না। অনেক ভাই বোন যারা হতাশ হয়ে গেছেন, কি পড়বেন বুঝতেছেন না, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। বাচ্চা বাচ্চা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে কিন্তু এই শর্ট সাজেশন বানানো হয়েছে। হ্যাঁ, আপনারা ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করাই। এই নম্বরে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দেন, এই নম্বরে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। এবার দেখেন, এটা আমি বানিয়েছি, ওই এই প্রশ্নকে আমি বানিয়েছি না, পরীক্ষা আসছে এবং আবার ইনশাআল্লাহ। দেখেন এই যে পায়রা বন্দর কর্তৃপক্ষ সহকারী সাব ইন্সপেক্টর 2018 সালে আসছে। ঢাকা কি জন্য বিখ্যাত? তো বিখ্যাত ইংলিশটার সাথে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার ফেমাস ফর। বিখ্যাত মানে কি মানে শেষে থাকবে ফেমাস ফর, শেষে থাকবে কি ফেমাস ফর। বিখ্যাত, ঢাকা কোন জন্য বিখ্যাত, নোয়াখালী কি জন্য বিখ্যাত, বরিশাল কি জন্য বিখ্যাত, এরকম বললেই ফেমাস ফর হবে। ফেমাস ফর মানে বাক্যের শেষে ফেমাস ফর থাকবে। খেয়াল করে দেখেন, এখানে ফেমাস ফর নাই কাটা, ফেমাস ফর নাই কাটা, দুটো অপশন, মধ্যে মধ্যে হাওয়া হাওয়া পরে হাওয়া। এবার দেখেন এখানেও ফেমাস ফর আছে, এখানেও ফেমাস ফর আছে। ভয় পেয়ে গেছেন না? দেখেন ঢাকা কি জন্য বিখ্যাত, বলে না তোমার নাম কি, তোমার নাম কি, ইংলিশ কি, হোয়াই ইজ ইউর নেম নাকি হোয়াট ইজ ইউর নেম? বলেন বলেন, একটু বুদ্ধি খাটান ভাই। তোমার নাম কি, এটা কি হোয়াই ইজ ইউর নেম নাকি হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম। হোয়াট মানে কি, হোয়াট মানে কি, তাহলে হোয়াট মানে কি? হ্যাঁ, এই যে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। আচ্ছা, হোয়াট ঢাকা, এটা আবার কি, হোয়াট ঢাকা মানে? হোয়াট ঢাকা বলতে কোনো বাক্য হয়? ওই এটা কোনো কথা হইলো? হোয়াট ঢাকা হইলো? হোয়াট ঢাকা বলতে কোনো কিছু আছে পৃথিবীতে? নাই তো। হোয়াট ঢাকা বলতে কোনো কিছু পৃথিবীতে নাই।
মনে রাখবেন হোয়াটের পরে আপনার ভার্ব হয়, হোয়াটের পরে কি হয় আমার ভার্ব হয়, পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তাহলে আগে ভার্ব নাই কাটা, এই যে হোয়াটের পরে ভার্ব আছে, পরে সাবজেক্ট আছে, আনসার হবে এ, এবং ফেমাসের সাথে ফর আছে। তাহলে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ঢাকা কি জন্য বিখ্যাত? আমি যদি বলি নোয়াখালী কি জন্য বিখ্যাত, হোয়াট ইজ নোয়াখালী ফেমাস ফর। বরিশাল কি জন্য বিখ্যাত, হোয়াট ইজ বরিশাল ফেমাস ফর। আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে যে আপনার জেলা কি জন্য বিখ্যাত, তাহলে হোয়াট ইজ ঢাকা, অথবা হোয়াট ইজ ইউর ডিস্ট্রিক্ট ফেমাস ফর, হোয়াট ইজ ইউর ডিস্ট্রিক্ট ফেমাস ফর, আপনার জেলা কি জন্য বিখ্যাত, আপনার জেলা কি জন্য বিখ্যাত। তাহলে এটা কিন্তু ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে। আর আপনি যদি না বুঝেন যে স্যারে কি জানি জিগেলো, স্যার মাই জেলা ইজ ভেরি নাইস, তাহলে হবে হবে না, হবে না আমার। ওকে আচ্ছা, বাঁচো এবং বাঁচতে দাও, খুবই চমৎকার একটা বাক্য, বাঁচো এবং বাঁচতে দাও। দেখো বাঁচা মানে লিভ, বাঁচা মানে হচ্ছে লিভ, লিভ লিভ মানে বাঁচো। ওকে বাঁচো আমরা পেয়ে গেলাম। এবার কথা হচ্ছে বাঁচতে দাও, অর্থাৎ অন্যকে কোনো কিছু করতে দেওয়া। সাধারণত এটা হচ্ছে অনুমতি দেওয়া, কি কোনো কিছুর অনুমতি দেওয়া, কোনো কিছুর অনুমতি, অনুমতি অনুমতি দেওয়ার ক্ষেত্রে লেট শব্দটা ব্যবহৃত হয়। আমরা বলি না যে তাকে আসতে দাও, তাহলে লেট হিম কাম, কাম ইন, তাকে আসতে দাও। তাহলে তাকে যেতে দাও, লেট হিম গো, তাকে যেতে দাও। আমি বলি না প্রিয় ভাই আমার, তাকে যেতে দাও, লেট হিম গো। হ্যাঁ, তাকে বাঁচতে দাও, তাকে বাঁচতে দাও, তাহলে কি, খেয়াল করে দেখেন, লেট লেট হিম লিভ, লেট হিম লিভ, অর্থাৎ আপনি বলতে পারেন লেট হিম লিভ, লেট হিম লিভ। অথবা আপনি চাইলে এটাও বলতে পারেন, হিমটা অবজেক্টটা বাদ দিতে পারেন, লেট লিভ, যেহেতু এখানে কাকে বাঁচতে দিবে সেটা বলে নাই, ইন জেনারেল আমরা ধরে নিলাম সবাইকে বলতেছে, তুমি নিজে বাঁচো, অন্য সবাইকে বাঁচতে দাও, তাহলে লেট লিভ, তাহলে তুমি লিভ মানে নিজে বাঁচো, এন্ড লেট লিভ, লেট লিভ, লেট লিভ, লেট লিভ, লেট লিভ। কাউকে নির্দিষ্ট করে বললে এখানে আপনি চাইলে দিতে পারেন লেট হিম লিভ, লেট দেম লিভ, লেট আস লিভ। আর যদি আপনি অনির্দিষ্টভাবে বুঝান যে সবাইকেই বুঝাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সরাসরি বলতে পারেন লেট লিভ মানে বাঁচতে দাও, লেট লিভ বাঁচতে দাও, লেট লিভ মানে বাঁচতে দাও। যাই হোক, সব জায়গায় লিভ আছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো, এন্ড আছে খুবই ভালো। এবার লেট লিভ নাই, লেট লিভ নাই, লেটের পরে টু হয় না, হয় না, হয় না, লেটের পরে টু হয় না, হয় না, হয় না, লেটের পরে টু হয় না, হয় না, হয় না, তার মানে আনসার হবে বি। মনে রাখবেন আমার, লেটের পরে সাধারণত টু হয় না, মেক লেট হেল্প, এদের পরে সাধারণত টু হয় না, মেক লেট হেল্প এগুলোকে হেল্পের পরে হয়, আর মেক লেটের পর সাধারণত টু হয় না, মেক লেটের পর সাধারণত টু হয় না। ক্লিয়ার? 380 দিয়ে ভর্তি হওয়া যাবে তো, সমস্যা নাই। যদি আমরা তো অনুমতি দিয়ে দিলাম, কারো কাছে যদি কম থাকে 10-20 টাকা পাঠিয়ে দেন, 380 থাকলে পাঠিয়ে দেন, 60, 70, 80, 90, 50, 40 পাঠিয়ে দেন, সমস্যা নাই। 10-20 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা সবাইকে অ্যাড করে দেবো, আমার সবাইকে অ্যাড করে দেবো। হ্যাঁ, ভর্তি হলে শর্ট সাজেশন ফ্রি, এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, আজকেই পড়ে শেষ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ, আজকে রাতে পড়ে শেষ করে ঘুমাবেন, আজকে রাতে শেষ করে ঘুমাবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন ভাই আমার, মানব জাতি এখন সংকটাপন্ন, 16তম নিবন্ধনের প্রশ্ন, কি চমৎকার প্রশ্ন। তাহলে মানব জাতি কি ভাই, এটা তো আপনাকে বুঝতে হবে। মানব জাতি হচ্ছে ম্যানকাইন্ড, ম্যান মানে কি মানব জাতি, ম্যান মানে তো মানুষ, কিন্তু মানব জাতি না। তাহলে ম্যানকাইন্ড মানে হচ্ছে মানব জাতি, ম্যানকাইন্ড মানে হচ্ছে মানব জাতি, ম্যানকাইন্ড মানে হচ্ছে মানব জাতি। এবার খেয়াল করে দেখেন, সংকটাপন্ন মানে হচ্ছে অ্যাট স্টেক, তাহলে এখানে অ্যাট স্টেক শব্দটা নাই, অ্যাট স্টেক শব্দটা নাই ভাই, অ্যাট স্টেক শব্দটা নাই, তার মানে এটাও কাটা। এবার প্রশ্ন হচ্ছে স্যার ম্যানকাইন্ড কি আর হবে নাকি ম্যানকাইন্ড ইন হবে? দেখেন, ম্যানকাইন্ড বলতে মানব জাতি বোঝাচ্ছে, মানব জাতি, মানব জাতি কয়টা জাতি, একটা জাতি, মানব জাতি কয়টা জাতি, একটা জাতি। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে, ইজ হয়, তার মানে আনসার হবে ডি, আনসার হবে কি ভাই, ডি, ম্যানকাইন্ড ইজ অ্যাট স্টেক নাও। মানব জাতি এখন সংকটাপন্ন। আমি যদি বলি মানব জাতি এবং পাখি জাতি এখন সংকটাপন্ন, তাহলে দুইটা জাতি, মানব জাতি, পাখি জাতি, পশু জাতি, তিনটা জাতি, কিন্তু শুধু মানব জাতি একটা জাতি, শুধু মানব জাতি একটা জাতি, শুধু মানব জাতি কি ভাই, একটা জাতি। 350 টাকা আছে, পাঠান, 350 টাকা থাকলে পাঠান, সমস্যা নেই ভাইয়া, আমরা তো অনুমতি দিয়েছি। আপনার ফোনে যদি 399 টাকা থাকে, আপনি 398 টাকা পাঠালে আমরা অ্যাড করবো না। কিন্তু এমন যদি হয় আপনার ফোনে নাই, আছে 370, পাঠান, স্যার আছে 360, স্যার 320 আছে, স্যার 300 আছে, তাও পাঠা দেন, অ্যাড করে দেবো। ভাইয়ের কথা কি ক্লিয়ার? সোজা কথা। না থাকলে 10-20 টাকা 50 টাকা কম থাকলে পাঠাই দেন, আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ, কাউকে হতাশ করবো না, যা আছে পাঠাই দেন, আমরা কাউকে হতাশ করবো, সবাইকে অ্যাড করে দেবো। কিন্তু থাকলে কম পাঠায় না প্লিজ, থাকলে কম পাঠায় না, থাকলে কম পাঠায় না। এই প্রশ্নটা আমি বানাইছি, এই প্রশ্ন আমি বানাইছি, আপনি বুঝতেছেন না যে আজকের ক্লাস থেকে কি পরিমাণ প্রশ্ন আপনি সামনে নিবন্ধনে প্রাইমারিতে বা 10 থেকে 20 নম্বরের পরীক্ষা কমন পাবেন। দেখেন, এই গণপূর্ত অধিদপ্তরের হিসাব প্রকাশিত আসছিল 16 সালে, তাহলে তার জন্য জায়গা করে দাও, তাহলে জায়গা করে দাও ইংলিশ কি, দেখেন জায়গা, জায়গা, জায়গা মানে হচ্ছে প্রায় রোম,
জায়গা মানে রোম। আমি যদি বলি তাহলে জায়গা থাকা বলতে রোম বোঝায়। আর যদি বলি জায়গা না থাকতে মানে নরম। নরম মানে জায়গা নেই। নরম মানে হচ্ছে জায়গা না থাকা। এবার কাউকে জায়গা করে দেওয়া মানে মেক। আমরা জানি যে ওই যে আমরা বলি না যে আমি তাকে পড়তে দিলাম, আমি তাকে লিখতে দিলাম, আমি তাকে খেতে দিলাম, অথবা আমি তাকে লিখতে বাধ্য করলাম, আমি তাকে পড়তে বাধ্য করলাম। হ্যাঁ, তাহলে কারোর জন্য জায়গা করে দেওয়ার ক্ষেত্রে আপনি একটা পজিটিভ ভার করবেন, সেটা হচ্ছে মেক। তাহলে এবার দেখেন সব জায়গায় মেক আছে। এই একটা অপশন মেক নেই, কারণ এটাও কাটা। এবার দেখেন মেক রোম, নট মেক প্লেস। না, হ্যাঁ, জায়গা মানে রোম, অ্যাকোমোডেশন না, জায়গা মানে রুম। তাহলে মেক রুম ফর হিম। রুম মানে জায়গা করে দেওয়া, মেক রুম মানে তাকে জায়গা করে দাও, মেক রুম ফর হিম তাকে জায়গা করে দাও বা তার জন্য জায়গা করে দাও। কেউ একজন আসলো, আপনারা কয়েকজন বসে আড্ডা দিচ্ছেন, আপনার আরেকজন বন্ধু আসলো, তখন আমরা কি বলি? আমার বন্ধুর জায়গা দে, তাকে একটু জায়গা করে দাও না, বলে কিনা বলেন? বিশেষ করে মসজিদে অনেক সময় বলে না, নামাজে গেলে হুজুর অনেক সময় বলে না, এই চেয়ারম্যান স্যারকে একটু জায়গা করে দেন, এই মেম্বার সাহেবকে একটু জায়গা করে দেন, অথবা তাকে একটু জায়গা করে দাও না, একটু বসতে দাও না প্লিজ। আমরা অনেক সময় আড্ডা দিতে গেলে পার্কে এখানে সেখানে বসে যখন আড্ডা দেই, আমাদের বন্ধুরা কোনো একজন বন্ধু যখন পরে আসে, তখন আমরা বলি না, বলেন তাকে একটু জায়গা করে দাও না, তাকে একটু বসতে দাও না, বলি কিনা? এটা সেই বাক্য। তাহলে এগুলো শুধু পড়ার জন্য পড়লে হবে না, এগুলো জীবনে কাজে লাগাইতে হবে। আপনারা খালি পড়ার জন্য পড়েন, এই জন্য ওগুলো মনে থাকে না, এগুলো লাইফে কাজে লাগাইতে হবে। তাহলে আজকের পর থেকে আপনার বন্ধু বান্ধব যদি আসে, আপনারা আড্ডা দিচ্ছেন, কোন একজন বন্ধু অথবা বান্ধবী পরে আসলো, তখন বলবেন না যে তাকে জায়গা করে দাও, এটা না বলে ইংলিশ বলবেন মেক রুম ফর হার। মহিলা হইলে কি বলবেন? মেক রুম ফর হার। মহিলা হইলে কি বলবেন? মেক রুম ফর হার। বান্ধবী হলে বলবেন হার, বন্ধু হলে বলবেন হিম। যদি ভাই হয় বলবেন মেক রুম ফর মাই ব্রাদার, আমার ভাইকে জায়গা করে দাও, মাই ব্রাদার। মেক রুম ফর মাই ডট ডট ডট। ক্লিয়ার? এখনো যারা শেয়ার করেন নাই, আবার বলছি, প্রিয় ভাই বোন আমার, কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে ডান লিখে দেন। এই ক্লাস সারা জীবনের সম্পদ হবে, কারণ এখান থেকে আমরা দেখেন, এই যে দেখাইলাম, এখান থেকে নিবন্ধনের প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে, এই যে কোথায় যেন, এই যে 10 থেকে 20 গ্রেডে এখান থেকে প্রশ্ন আসে। প্রাইমারিতে কোথায় যেন ছিল, এই যে প্রাইমারিতে, হ্যাঁ প্রাইমারিতে, যেমন সব জায়গায় আসে না বলতে কোনো জায়গা নাই। এই জন্য এখনো যারা শেয়ার করেন ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আর যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বার, হ্যাঁ এখন ভর্তি হলে এখনই শর্ট সাজেশন দিয়ে দেবো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইখানে ভর্তি হলে 399 টাকা দিয়ে আপনি 18টা এক্সাম দিতে পারবেন, সবগুলো বানানো আছে। এখন ভর্তি হয়ে এখনই বসে বসে দিয়ে দিতে পারবেন, সবগুলো লিঙ্ক সেট আপ করা আছে। হ্যাঁ, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সব বিষয়ের শর্ট সাজেশন পেয়ে যাবেন। এখন ভর্তি হলে এখনই দিয়ে দেবো, আজকে পরে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। আমরা ক্লাস করাই আপনারা ভর্তি হতে থাকেন, ভর্তি হতে থাকেন। এই যে এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দেন, এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দেন। 340 পাঠান, ভাই তো অনুমতি দিয়েছে, পাঠান 340 50 60 70 পাঠান। যদি টাকা না থাকে পাঠান, থাকলে কম পাঠান না প্লিজ, না থাকলে পাঠাই দেন। 10-20 টাকা কম থাকলে পাঠান, আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, আজকে অঙ্ক ক্লাস হবে ভাই 8:30 রাত, সুপার ক্লাস হবে আজকের অঙ্ক ক্লাস, কেউ মিস করবেন না। স্যারকে অনুরোধ করেছিলাম, স্যার বলছে অবশ্যই নিয়ে দিব। স্যার আপনি যেহেতু বলছেন, নিয়ে দেবো ইনশাআল্লাহ। হেলাল উদ্দিন ভাইয়া, যদি আপনি বাকি টাকাটা পরে দিয়ে দেন, পাঠিয়ে দেন। এই যে দেখেন কি চমৎকার প্রশ্ন, এটা আমি বলা দরকার ছিল না, পারবেন। একটু আগে বললাম রোম মানে জায়গা থাকা। রোম মানে কি আমার? জায়গা থাকা, জায়গা থাকা, জায়গা থাকা, জায়গা থাকা, জায়গা থাকা। তাহলে আপনি যদি বলেন নোরুম, নোরুম মানে কি? জায়গা না থাকা, জায়গা না থাকা, জায়গা না থাকা, না জায়গা না থাকা। তো বলতেছে এই যে নোরুম মানে জায়গা নাই। তাহলে জায়গা নাই কোথায়? জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, এই যে জায়গা নাই, জায়গা নাই, এসি হবে। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন আলহামদুলিল্লাহ। অটো, অটো, অটো। হ্যাঁ ভাই, এখন ভর্তি হলে এখনই সাজেশন দিয়ে দিব, আজকে রাতে পরে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। যারা অলস, হ্যাঁ, বই পড়তে মন চায় না, তাদের জন্য এই সাজেশন। লেপের নিচে বয়ে বয়ে এটা পড়ে ফেলবেন, লেপের নিচে শুয়ে শুয়ে, হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন ভর্তি হলে এখনই দিয়ে দেবো ভাই আমার। কম থাকলে পাঠান, সমস্যা নেই। 10 টাকা 20 টাকা 50 টাকা যদি কম থাকে পাঠাই দেন, আমরা অ্যাড করে দেবো। আমরা কাউকে হতাশ করবো না ভাই বোন আমার, পাঠাই দেন, দ্রুত পাঠান। এই দেখেন, এই যে আবার আসছে, 10তম নিবন্ধনে আসছে, 9তম নিবন্ধনে আসছে। এই যে নরম, মানে কি? জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, এই যে জায়গা নাই। অনেকে ভুলে আনসার করে কি জানেন? অনেকে মনে করে রোম মানে তো কক্ষ, তাহলে আনসার হবে স্যার ডি। না, ডি হবে না, ডি হবে না। এগুলো পরীক্ষায় প্রচুর আসে, বারবার আসে, প্রতি বছর আসে। গত বছর 8টা প্রশ্ন আসছে। কয়টা? 8টা প্রশ্ন আসছে, 8টা প্রশ্ন আসছে। কর্মকার হিমা ভাই, আমি মনে হয় যে 50 বার বলছি ভর্তি কিভাবে হবেন, তাও আবার জিজ্ঞেস করেন স্যার ভর্তি কিভাবে হবো। আরে ভাই, আপনারা কি ভাই? মহিউদ্দিন ভাই, না থাকলে পাঠাই দেন, দ্রুত পাঠান।
হ্যাঁ, এই যে এই নাম্বারে পাঠিয়ে দেন, বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দেন, নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দেন। এবং প্রাইমারি পরীক্ষা যারা দিবেন, আমি সাবধান করে দিচ্ছি প্রিয় ভাই বোন, প্রাইমারি পরীক্ষার্থী একজন ভাই বোন এটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, এটা কাজে লাগাই ফেলেন। হ্যাঁ, এখন ভর্তি হলে সব বিষয়ের বাংলা, ইংলিশ, জিকে সব বিষয়ের সংশোধন ফ্রি। এখানে অ্যারাউন্ড 15টার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এমসিকিউ সকল বিষয়ের বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। এর মধ্যে হয়তো 1000টা প্রশ্ন আপনি অলরেডি পারেন, বা 800 প্রশ্ন পারেন, বাকি 400-500 পড়ে গেলে হয়ে গেল। আর ইংলিশ রেকর্ড কোর্সে 499, অলদো ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 750 টাকা। আমরা ক্লাস করাবো, আপনারা ভর্তি হতে থাকেন। এবার দেখেন, পরীক্ষা খুবই নিকটবর্তী। এই যে নিকটবর্তী বোঝানোর জন্য কি বোঝানো হয় বলেন? মনে রাখবেন, নিকটবর্তী বোঝানোর জন্য পরীক্ষা নিকটবর্তী মানে নক এট দ্য ডোর, নক এট দ্য ডোর, নক এট দ্য ডোর। আর এটা কন্টিনিউয়াস ফর্মে হলে নকিং এট দ্য ডোর হবে, নকিং এট দ্য ডোর। তাহলে পরীক্ষা নিকটবর্তী, নক এট দ্য ডোর। তাহলে ইজ কামিং সন হবে, উইল স্টার্ট সন হবে, নো কি হবে, নক এট দ্য ডোর অথবা নকিং এট দ্য ডোর। দ্য এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর মানে পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, টক 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 টক, পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। চলেন সামনে দিকে, আমরা পড়তে থাকি, আপনারা ভর্তি হতে থাকেন। ইজ আউট অফ লাক, এই যে ইজ আউট অফ লাক এর মানে কি? তার কপাল আউটের বাইরে। আউট অফ লাক মানে ভাগ্যের বাইরে, তার কপালটা ভাগ্যের বাইরে। এই দেখেন, দেখছেন ভাগ্যের বাইরে বুঝলো? আউট অফ লাক মানে কি? তার কপাল ভাগ্যের বাইরে না তো প্রিয় ভাই বোন আমার। আউট অফ লাক মানে তার কপালটা ভালো না, খারাপ, মানে পোড়া কপাল, পোড়া কপাল। তাহলে আনসার হবে সি। আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? সি। এমনি অমিত হাসান ভাইয়া না থাকলে পাঠান, দ্রুত পাঠান। হ্যাঁ ভাইয়া, যাদের 80+ টার্গেট তাদের জন্য আমাদের এই সাজেশন, যাদের টার্গেট 80+ কমন পাওয়া তাদের জন্য আমাদের এই সাজেশন। যে স্যার কেমনে 80 পাবো, মাথায় কাজ করেন। আরে ভাই, আজ এমন কোন স্টুডেন্ট আছেন যে এই মুহূর্তে পরীক্ষা দিলে 30 পাবেন না? এমন কোন প্রাইমারি পরীক্ষার্থী মনে হয় না আছে। তাহলে আপনি নিজের যোগ্যতায় 30 পান, আমাদের সাজেশন থেকে 50টা কমন পেলে তো আপনার 80। অনেকে বলবেন স্যার না, আমি নিজের যোগ্যতায় 50 পাবো, তাহলে আপনি সাজেশন থেকে 30টা কমন পেলে তো 80। অনেকে বলবেন না স্যার, আমার নিজের যোগ্যতায় আমি 70 কমন পাবো, তা আমাদের সাজেশন থেকে 10টা কমন পেলেও তো ভাই 80। অনেকে বলবেন না স্যার, আমি নিজের যোগ্যতায় 75 পাবো স্যার, তা আপনি আমাদের সাজেশন থেকে 5টা যদি কমন পান তাও তো 80। তো যাদের টার্গেট 80+ কমন পেতে চাই এবং এবারই প্রাইমারি চাকরিটা পেতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের এই এক্সাম ব্যাচ এবং হচ্ছে শর্ট সাজেশন। এবার দেখেন, হি হ্যাজ গন টু ডগস মানে সে কুকুরের কাছে গেছে, সে কুকুরের কাছে গেছে। দেখেন অলরেডি আছে কিন্তু, কুকুরের কাছে গেছে। এগুলো ফাঁদ, যেটা অপশনে থাকবে হুবহু এটাই আগে কাটা। দেখেন, সে হিজ গন টু ডগস মানে সে কুকুরের কাছে হইলো এটা। তারপরে কুকুর তাকে ভালোবাসে হইলো, সে কুকুর নিয়ে গেছে হইলো না। অর্থাৎ কুকুর শব্দটা থাকলে এই অপশনটা আগে কাটবেন। আমি আবার বলে দিচ্ছি, এই অনুবাদগুলো বেশিরভাগ সময় ভাবানুবাদ হয়। অর্থাৎ সরাসরি যদি কোনো ওয়ার্ডের অর্থ থাকে সেই অপশনটা আগে কাটবেন। সরাসরি যদি কোনো ওয়ার্ডের অর্থ আপনারা অপশনে দেন, ওই অপশনটা আগে কাটবেন। যেমন দেখেন, এখানে একটা ওয়ার্ড আছে ডগ, ডগের অর্থ কুকুর, তাহলে এখানে এই অপশনে কুকুর আছে এটা কাটা, এখানে কুকুর আছে এটা কাটা, এখানে কুকুর আছে এটা কাটা। এই অপশনে কুকুর না, এটাই আনসার। বা টেকনিক কি বুঝছেন? আলহামদুলিল্লাহ বলেন। টেকনিক বুঝছেন? টেকনিক কি বুঝছেন বলেন। 367 টাকা, হ্যাঁ পাঠান, সমস্যা নেই। 367 টাকা থাকলে পাঠান, সমস্যা নেই। 367 টাকা, 70 টাকা, 80 টাকা, 90 টাকা যা আছে পাঠান, দ্রুত পাঠান। ক্লিয়ার? ওকে ফাইন, ক্লিয়ার। টেকনিকটা বুঝছেন তো? যদি আনকমন আসে এভাবে আনসার করবেন, পারবেন না? আনকমন আসলে এভাবে আনসার করবেন। এই তো, জি স্যার পারবো, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। গুড, মাশাআল্লাহ, পারবো ইনশাল্লাহ। এবার দেখেন, ইটস আ লং স্টোরি। লং স্টোরি, লং মানে কি ভাবেন আমার? লম্বা, লম্বা। অর্থাৎ ইহা, অনেকে বলবে স্যার এটা একটা লম্বা গল্প, লম্বা গল্প, বড় গল্প, তাই না বলেন? এই যে এগুলো ফাঁদ, এগুলো ফাঁদ। আপনাকে বলবে এটা বিরাট ইতিহাস, এটা বড় কথা, তাই না বলেন? বড় কাহিনী। দেখেন, বড়, লম্বা মানে বড়, লং মানে বড়, বড় বিরাট না, সব কাটা, সব কাটা, সব কাটা। তাহলে কি হবে? সে অনেক কথা। অনুবাদগুলো ভাবানুবাদ হয়, ভাবানুবাদ হয়। এই জন্য এগুলো পরীক্ষা বারবার আসে এবং আবার আসবে, এগুলো বারবার আসে এবং আবার আসবে, ইনশাল্লাহ আবার আসবে। ওকে ফাইন। দ্য ম্যান ইজ ইনগ্রেটেবল। দেখেন, এই যে ইনগ্রেটেবল মানে কি? ইনগ্রেটেবল মানে কি বলেন? লোকটি খুবই অসহায়, সমস্যায় পড়েছে, বিপদে পড়েছে, মহাসংকটে পড়েছে। বলেন কোনটা হবে? এক্স্যাক্টলি, গুড, মহাসংকটে পড়েছে। হ্যাঁ, আনসার হবে মহাসংকটে পড়েছে, মহাসংকটে পড়েছে। গ্রেট টাবল মানে হচ্ছে মহাসংকট। আপনি চাইলে বলতে পারবেন না এরা অসহায়, সমস্যা, বিপদ। এটা হবে মহাসংকট, মহাসংকট। লোকটি মহাসংকটে পড়েছে, লোকটি মহাসংকটে পড়েছে, লোকটি মহাসংকটে কি ভাইয়া পড়েছে। হ্যাঁ ভাই, ভর্তি হওয়া যাবে ভাই, তো বললাম 10 টাকা 20 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দিব। আর আপনারা যারা টাকা পাঠাচ্ছেন স্ক্রিনশট দিচ্ছেন না কেন? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, তাহলে আমরা এখনই অ্যাড করে দিব ভাই বোন আমার। যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, বারবার সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষার্থী একজন ভাই বোনও এটা থেকে নিজেকে বঞ্চিত করেন না প্লিজ। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার সময় হারাই গেলে এটা কোনোভাবেই আপনি আর ফেরত পারবেন না। আজকে যাদের বয়স শেষ হয়ে গেছে তারা বুঝতেছে বয়সের কি মূল্য। শত কান্নাকাটি করে বয়স বাড়তেছে না। এই জন্য প্রিয় ভাই বোন আমার, নিজের লাইফের মূল্য নিজেকে দিতে হবে।
নিজেকে নিজে ভালোবাসতে হবে, নিজের কেরিয়ারের জন্য নিজে খরচ করতে হবে। আজকে আমরা একটা টি শার্ট কিনি, পাঞ্জাবি কিনি, টুপি কিনি, একটা থ্রি পিস কিনি, একটা লিপস্টিক কিনি 200, 300, 500 টাকা দিয়ে, অথচ আমার লাইফ, আমার কেরিয়ারের জন্য আমি 400 টাকা ইনভেস্ট করতে পারি না। হবে? আমার জীবনের মূল্য, কেরিয়ারের মূল্য কি আমার একটা লিপস্টিকের চাইতে কম, একটা থ্রি পিসের চাইতে কম? পরে তো এগুলো বুঝতে হবে ভাই বোন আমার। হ্যাঁ, আবার স্মরণ করে দিচ্ছি আমরা, ল্যাব চলাকালীন 399, ল্যাব শেষ হলে 1200 লাগবে। এখন ভর্তি হলে সব বিষয়ের শর্ট সাজেশন ফ্রি, ভর্তি হলে সব বিষয়ের, বাংলা ইংলিশ যেখানে সব বিষয়ের এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব। তো অনেকে যারা হতাশ আছেন স্যার শেষ পড়তে কি বলবো, তাদের জন্য কিন্তু এটা আয়োজন করা হয়েছে, অর্থাৎ বাছা বাছা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে এখন ভর্তি হলে এখনই দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা ক্লাস করাবো, আপনারা ভর্তি হবেন। এবার দেখেন, বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক। তো এই যে উন্নতি করুক, এটা কি দোয়া না বদোয়া? দোয়া। বাংলাদেশ উন্নতি করুক, এটা দোয়া না বদোয়া? দোয়া। দোয়া মানে কি হবে বলেন প্রিয় ভাই বোন আমার? দোয়া মানে মেয়ে দিয়ে শুরু করতে হবে। দোয়া মানে অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স মানে মেয়ে দিয়ে শুরু করতে হবে। তাহলে মেনে মানে কাটা, মেনে মানে কাটা, মেয়ে দিয়ে শুরু করতে হবে। এবার দেখেন এখানে মেয়ে আছে, মেয়ে আছে, বাংলাদেশ, বাংলাদেশ সাকসিড প্রসপার ডে বাই ডে। এবার বলেন বাংলাদেশ প্রসপার হবে না সাকসিড হবে? আমরা কি বলছি? উন্নতি করুক, উন্নতি করুক। আর সাকসিড মানে হচ্ছে সফল হোক। তাহলে সাকসিড মানে হচ্ছে সফল হোক, আর প্রসপার মানে উন্নতি করুক। তাহলে অবশ্যই আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে কি আমার? ডি, আনসার কি হবে? ডি হবে। অবজরিত ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ, দোয়া করবেন। ক্লিয়ার? ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার। দেখেন আমরা অলরেডি প্রায় 100-র কাছাকাছি পড়াই ফেলছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবারে, লিপস্টিকের দাম 500 টাকা, আমি জানি না, স্যার ঠিকই জানে, তাই না? এ বন্ধনী, এ বন্ধনী। হ্যাঁ, গাজী সিরাজুল ইসলাম ভাইয়া, হ্যাঁ 399 টাকা পাঠালে সব বিষয়ের সাজেশন পাবেন ভাইয়া, সব বিষয়ের সব সাজেশন, বাংলা ইংলিশ জিকে সব বিষয়ের। চরিত্র জীবনের মুকুট, এই যে বিশেষ নিবন্ধন 2010 সালে আসছে। দেখেন চরিত্র জীবনের মুকুট, চরিত্র মানে ক্যারেক্টার, চরিত্র মানে কি ভাইয়া? ক্যারেক্টার। এবার দেখেন জীবনের মুকুট মানে কি? মুকুট মানে কি ভাইয়া? মোটু, মোটু মানে হচ্ছে লক্ষ্য, রেজাল্ট মানে ফলাফল, গোল মানেও লক্ষ্য, ক্রাউন মানে হচ্ছে ভাই মুকুট। তাহলে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ আওয়ার লাইফ, ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ আওয়ার ক্রাউন অফ লাইফ, ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ। তারপরে দয়া একটি মহৎ গুণ, দয়া একটি মহৎ গুণ, এগুলো আমি বানাইছি, একটা প্রশ্ন আমি বানাইনি, সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে। হ্যাঁ ভাইয়া, সাজেশন এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, আজকে রাতের মধ্যে পড়ে শেষ করে ফেলবেন। এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, রাতের মধ্যে পড়ে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব ইনশাআল্লাহ। দয়া একটি মহৎ গুণ, মহৎ গুণ, তাহলে দয়া মানে কাইন্ডনেস। তাহলে ইউনিক মানে অদ্বিতীয় গুণ, ব্রেভ মানে সাহসী, রিয়েল মানে সত্যি, গ্রেট, গ্রেট মানে হচ্ছে মহৎ, গ্রেট মানে মহৎ, গ্রেট মানে কি ভাই বোন আমার? মহৎ, গ্রেট মানে মহৎ, গ্রেট মানে মহৎ। ক্লিয়ার? ক্লিয়ার? গ্রেট মানে কি ভাই বোন আমার? মহৎ। গ্রেট মানে মহৎ। 380 পাঠালে হ্যাঁ হবে, 380 পাঠান, 380 পাঠান, সমস্যা নেই। 380 না থাকলে পাঠান, সমস্যা নেই ভাই, তো বললাম টাকা থাকলে প্লিজ কম পাঠাবেন না। তাকে বিশ্বাস পাঠাই দেন ভাই, তৈরব বিশ্বাসটি একটু পাঠাই দেন, সমস্যা নেই, দ্রুত পাঠান। এবার দেখেন রাজশাহীতে প্রচুর আম জন্মে, আমি বানাইছি, এটা আমি বানাইছি না। দেখেন ইসলামিকের ফিল্ড অফ হিসাবে আসছে, অর্থাৎ সব জায়গায় আসে, ঘুরে ফিরে বারবার এগুলো আসে এবং আবার ইনশাআল্লাহ। পাঠান ভাই, পাঠান। এটাকে তামান্না আক্তার পাঠান, বোন আমার, যদি না থাকে পাঠাই দেন, দ্রুত পাঠান। ভাই তো অনুমতি দিয়ে দিলাম, যদি এমন হয় যে 10 টাকা 20 টাকা 50 টাকা কম আছে পাঠাই দেন ইনশাল্লাহ, সমস্যা নেই, আমরা অ্যাড করে দেবো, আমরা কাউকে হতাশ করবো না। 10, 20, 50 টাকা কম থাকলে যা আছে পাঠাই দেন, আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। কিন্তু টাকা থাকলে কম পাঠান না প্লিজ, পারবেন না এটা? রাজশাহীতে প্রচুর আম জন্মে, এবার প্রচুর ইংলিশ তো আপনাকে জানতে হবে, তাই না বলেন? প্রচুর ইংলিশ তো আপনাকে জানতে হবে, বলেন। ম্যাঙ্গোজ গ্রোন ইন প্লেন্টি ইন রাজশাহী, অ্যাভেলেবেল ম্যাঙ্গোজ গ্রো ইন রাজশাহী, বলেন কোনটা হবে? প্লেন্টিফুল ম্যাঙ্গো নাকি অ্যাবান্ডান্স ম্যাঙ্গো, বলেন কোনটা হবে? এই তো বুঝতে হবে। প্রচুর, প্রচুর মানে কি বলেন তো ভাইয়া? প্রচুর মানে হচ্ছে ভাইয়া প্লেন্টি, প্লেন্টি, প্লেন মানে হচ্ছে ভাইয়া মানে প্রচুর, ইংলিশ হচ্ছে ভাইয়া প্লেন্টি। এবার খেয়াল করে দেখেন আমার, অ্যাবান্ডান্স, অ্যাবান্ডান্স ম্যাঙ্গো হয় না, অ্যাবান্ডান্স ম্যাঙ্গো হয় না, অ্যাবান্ডান্স শব্দটা নাউন, আপনি আবার ম্যাঙ্গো শব্দটা নাউন, নাউন কিভাবে নাউনের আগে এভাবে বসানো যায় না, অন্য স্টাইলে বসাইতে হয়। তাহলে প্লেন্টিফুল ম্যাঙ্গো গ্রোজ হইলো, আপনি দিলেন প্লেন্টিফুল ম্যাঙ্গো গোজ, মানে আমি ধরলাম এটা প্লুরাল, তাহলে প্লুরাল কি অ্যাস হবে, বারবার সাথে অ্যাস হবে, এটাও কাটা, এটাও কাটা। অ্যাভেলেবেল ম্যাঙ্গো মানে কি আবার? অ্যাভেলেবেল মানে তো সহজলভ্য, যেটা সহজে পাওয়া যায়, তার মানে এটাও হবে না। তাহলে ম্যাঙ্গোজ মানে আম, গ্রো এই যে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, তারপর ইন প্লেন্টি মানে প্রচুর পরিমাণে, কোথায় জন্মায়? রাজশাহীতে জন্মায়, তার মানে আনসার হবে অটোডি, ম্যাঙ্গোজ গ্রো ইন প্লেন্টি রাজশাহী। ক্লিয়ার? 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 এই তো গুড, ক্লিয়ার। স্যার 320 টাকা আছে, গাজী সিরাজুল ইসলাম পাঠান, সমস্যা নেই, যদি না থাকে অ্যাড করে দেবেন ইনশাল্লাহ, হয় আমার পাঠাই দেন। 320 টাকা, 30 টাকা, 40, 50, 60, 70 যা আছে পাঠাই দেন। 10, 20 টাকা কম থাকলে আমরা কাউকে আছে, সবাইকে অ্যাড করে দেবেন ইনশাল্লাহ, সবাইকে দ্রুত দ্রুত পাঠান। হ্যাঁ, এই যে আমি আবার স্মরণ করে দিচ্ছি, যারা প্রাইমারি পরীক্ষার্থী আছে আমি বারবার সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষার্থী একজন ভাই বোনও নিজেকে এটা থেকে বঞ্চিত করবেন না।
মাত্র 399 টাকার জন্য। হ্যাঁ, ভর্তি হলেই সব বিষয় স্বাধীন ফ্রি, বাংলা ইংলিশ জিকে সব বিষয়ের। আচ্ছা, এবার দেখেন তোমার বাবা কি করেন, এটা যে বলতে পারবে তার জন্য স্পেশাল পুরস্কার থাকবে। দ্রুত বলেন দেখি, এটা যে পারবে দ্রুত দ্রুত দেখি কে পারে। থ্যাংক ইউ সো মাচ, যারা পেরেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রশ্নটা কিন্তু খুবই চমৎকার, খুবই চমৎকার একটা প্রশ্ন। তো অনেক ভাই বোন কিন্তু ভুল করেছেন, বেশি ভাই বোন বলতেছে হোয়াট ডাজ ইউর ফাদার। হোয়াট ডাজ ইউর ফাদার, তাই না? হোয়াট ডাজ ইউর ফাদার, ভাই বোন হোয়াট ডাজ ইউর ফাদার, ব্যাপারটা কেমন? হোয়াট ডাজ ইউর ফাদার হবে, বলেন হোয়াট ইজ ইউর ফাদার ডুইং, এটা কোনো কথা হইলো? তাহলে তোমার বাবা কি করেন মানে হচ্ছে তোমার বাবার পেশা কি? সাধারণত এই প্রশ্নটা দিয়ে আমরা কি জানতে চাই, তোমার বাবার পেশা কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ম্যাজিস্ট্রেট, কি তোমার বাবার পেশাটা কি? পেশাটা কি তোমার বাবার পেশাটা কি? তো খেয়াল করে দেখেন এখানে আপনি এটা কি দিলেন, হোয়াট ইজ ইউর ফাদার ডুইং। হোয়াট ইজ ইউর ফাদার ডুইং মানে দেখেন এটা ওটা কোনো সিস্টেমের মধ্যে বললো? হ্যাঁ, এটা হইতে পারে যে হোয়াট ইজ ইউর ফাদার ডুইং, যে এই মুহূর্তে তোমার বাবা কি করছে, কিন্তু এটা তো এখানে জানতে চাওয়া হয়নি। এখানে জানতে হচ্ছে তোমার বাবার পেশাটা কি, তার মানে কাটা। তারপরে হোয়াট ডাজ ইউর ফাদার হইলো, হোয়াট ডাজ ইউর ফাদার। হ্যাঁ, তারপরে হোয়াট ইউর ফাদার ডাজ, হোয়াট ইউর ফাদার ডাজ, এগুলো কোনো সিস্টেমের মধ্যে পড়লো? বলেন কোন সিস্টেমের মধ্যে পড়লো? কোন সিস্টেমের মধ্যে পড়ে না, মানে পুরো স্ট্রাকচারে ভুল। কারণ হোয়াটের পরে আগে ভার্ব হবে, এখানে আগে ভার্ব নাই কাটা। হোয়াটের পরে আগে ভার্ব হবে, আগে কি হবে? ভার্ব হবে। তো এখানে ভার্ব নাই কাটা। যাই হোক, এখানে হোয়াট ইজ ইউর ফাদার, তো এখানে মজার ব্যাপার হচ্ছে এটা একটু ব্যতিক্রম। অর্থাৎ হোয়াট ইজ ইউর ফাদার মানে হচ্ছে তোমার বাবা কি করেন। হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা। এই যে অনেকেই তো পারছে, গুড, আলহামদুলিল্লাহ। কিন্তু বেশিরভাগ ভাই বোন ভুল করছেন। এই ছোট্ট প্রশ্নটা যদি আপনাকে ভাইবা বোর্ডে ধরে, আপনারা তো পারবেন না। এই ছোট্ট প্রশ্নটা যদি ভাইবা বোর্ডে আপনাকে ধরে, আপনাকে আটকে দিবে, শেষ। ভাইবা বন্ধ, মানে ভাইবা বোর্ডে আপনার আনসার বন্ধ হয়ে যাবে, আপনার মুখ বন্ধ করে ফেলবে স্যার ছোট্ট একটা প্রশ্ন করে, খালি বলবে হোয়াট ইজ ইউর ফাদার, অথবা আপনার বাবা কি করেন, এটা ইংলিশ বলেন। আপনি তো ভিন্ন 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 স্টাইলে ট্রাই করবেন, তাই না? বলেন। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো রেগুলার করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। এই প্রশ্নগুলো অনেকবার পরীক্ষা আসছে এবং আবার আসবে, এবং এই প্রশ্নগুলো ভাইবা বোর্ডেও করা হয়। যাই হোক, হ্যাঁ, আনসার হবে হোয়াট ইজ ইউর ফাদার। সবাই একটু লিখে রাখেন, সবাই একটু লিখে রাখেন। এই যে ভাই ঠাই ঠাই, এই যে প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই প্রশ্ন যতবার পরীক্ষা আসে ততবার স্টুডেন্টরা ভুল করে। কিন্তু আজকের পর আপনি আর কোনোদিন ভুল করবেন না ইনশাআল্লাহ। আপনারা নিজেরা একটু ট্রাই করেন, তারপর ভাই ব্যাখ্যা বলে দিচ্ছি। দ্রুত বলেন দেখি, একেবারে
আলহামদুলিল্লাহ স্যার আমি পারলাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই এই নাম্বার পাঠাইলে হবে, ভাই এই নাম্বার পাঠাইলেই হবে। 365, হ্যাঁ পাঠান, কোনো সমস্যা নাই। 365, 60, 70, 80, 90 যা আছে পাঠাই দিন। আমি তো অনেকবার বলেছি আপনাদেরকে, আপনার অ্যাকাউন্টে যদি 399 টাকা থাকে, আপনি 398 টাকা পাঠালে আমরা অ্যাড করবো না। কিন্তু যদি অ্যাকাউন্টে না থাকে, স্যার আছে 370 পাঠাই দেন, স্যার আছে 350 পাঠাই দেন, স্যার আছে 320 পাঠাই দেন, স্যার 300 আছে স্যার তাও পাঠাই দেন, অ্যাড করে দেবো। জান বললাম তো, আর কতবার বলবো, বলেন দ্রুত পাঠান, দ্রুত, দেরি করা যাবে না। কিন্তু থাকলে কম পাঠান না প্লিজ, থাকলে কম পাঠাবেন না, কারণ আমাদের আসলে অনেক খরচ। হ্যাঁ এখন ভর্তি হলে এখনই শর্ট সাজেশন দিয়ে দিব, আজকে পরে শেষ করে ফেলবেন। এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব ইনশাল্লাহ, আজকে পরে শেষ করে ফেলবেন ইনশাল্লাহ। ঠিক আছে, যাদের জীবনের শেষ প্রাইমারি পরীক্ষা অথবা জীবনের প্রথম প্রাইমারি পরীক্ষা, বুঝতেছেন না, এলোমেলো হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, স্যার এই শেষ মধ্যে কি পড়বো স্যার, তাদের জন্য গুরুত্বপূর্ণ বাছা বাছা প্রশ্নগুলো দিয়ে এটা বানানো হয়েছে। গুরুত্বপূর্ণ বাছা বাছা প্রশ্নগুলো দিয়ে একেবারে সকল বিষয়ের, বাংলা ইংরেজি সব বিষয়ের, সব বিষয়ের। আলহামদুলিল্লাহ স্যার পরীক্ষা দিতে, আচ্ছা দেখছেন আমাদের শাফি খান সব মুখস্থ করে ফেলছে আলহামদুলিল্লাহ। এই যে অলরেডি সাজেশন পেয়ে গেছে, সব মুখস্থ করা শেষ। এই যে শাফি খান কত স্মার্ট, অলরেডি শর্ট সাজেশন পেয়ে গেছে, তার সব পড়া শেষ, মুখস্থ হয়ে গেছে, আর আপনারা এখনো নেন নাই, হবে? আচ্ছা বলেন, এই দেখেন অনেক ভাই বোন বলতেছে, হ্যাঁ বলেন দেখি আপনারা বলেন। আচ্ছা গুড গুড, দ্রুত বলেন, দ্রুত বলেন। আচ্ছা বি হবে, আচ্ছা ডি হবে, অনেকে বলতেছেন ডি হবে, গুড গুড। আচ্ছা এ হবে। স্যার 625 থেকে 399 টাকা পাঠিয়েছি, হবে আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, আপনার টাকা পেয়েছি। আচ্ছা এবার দেখেন কি হবে। সো অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমাদের বেশিরভাগ ভাবে এই প্রশ্নটা ভুল করে, ভুল করার একটা কারণ আছে দেখেন। বেশিরভাগ বলে ব্রাদার্স হ্যাভ পার্টনার, স্যার ব্রাদার্স তো প্লুরাল, তাহলে হ্যাভ হবে। বেশিরভাগ ভাবে ভুল করে, কি বলে জানেন, স্যার 380 টাকা দেবো, হ্যাঁ পাঠান সমস্যা নেই, 380 টাকা পাঠান আমার, দেখেন 380 টাকা পাঠান, পাঠান পাঠান সমস্যা নেই, এড করে দেবো ইনশাল্লাহ। বুঝছেন তো বাইরের কথাটা? এই যে অনেকে মনে করে স্যার ব্রাদার্স মানে তো ভাই গুলো 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 প্লুরাল না, স্যার এখানে হ্যাভ হবে গো, হ্যাভ হবে, হ্যাভ হবে গো। কিন্তু দুঃখজনক বাবা, এটা হ্যাভ হবে না, এটা সবার আগে ঘাটা। তাহলে আনসার হবে ব্রাদার উইল পার্ট, ভাই ভাই ঠাই ঠাই, ভাই ভাই ঠাই ঠাই, ভাই ভাই ঠাই ঠাই। এই প্রশ্ন অনেকবার আসছে, অবাক হবেন আপনারা দেখলে কতবার আসছে পরীক্ষায় প্রশ্নটা, এবং আবার আসবে ইনশাআল্লাহ। স্যার আমি টাকা পাঠিয়েছি, আমাকে কখন দিবেন সাজেশন? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেন, এখনই দিয়ে দিবে। কখন মানে এখন, এখন দিবে, আজকে পরে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যারা প্রাইমারি পরীক্ষা দিবেন আমি কিন্তু সাবধান করে দিচ্ছি ভাই বোন, প্রাইমারি পরীক্ষার্থী ভাই বোনরা একজনও এটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। দুঃখের প্রয়োজনীয়তা মধুর, দুঃখের প্রয়োজনীয়তা মধুর মানে হচ্ছে সুইট, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। তাহলে সুইট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, সুইট কিন্তু এই বাক্যের ভার্ব না, সুইট হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। বাক্যের সুন্দর মানে বাক্যর মানে জোর প্রয়োগ করার জন্য বাক্যে অনেক সময় অ্যাডজেক্টিভটাকে প্রথমে লেখা হয়। তো অনেকে ভাবতে পারেন স্যার সুইট তো সিঙ্গুলার, ইজ হবে, কিন্তু না, এটা সবার আগে কাটা। সুইট সিঙ্গুলার না স্যার, ইজ হবে না রে পাইয়া, সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না। ঠিক আছে, তাহলে মূলত সাবজেক্ট হচ্ছে ভাইয়া, এই যে মূলত সাবজেক্ট হচ্ছে ভাইয়া দ্য ইউজেস। বাক্যটাকে ঘুরাই লিখলে কি দাঁড়ায় দেখেন, দা, মূলত বাক্যটা ছিল এরকম, দা ইউজেস অফ অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি আর সুইট, আর সুইট, দা ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে ভার্বটা ইজ হবে না আর হবে, এটা ডিপেন্ড করে কার উপর, সাবজেক্টের উপরে। আর সাবজেক্ট থাকে কোথায়, মনে আছে পড়াইছি অনেকবার, প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে, প্রিপোজিশনের আগে। তাহলে প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত কেটে দিলাম, সাবজেক্ট পেয়ে গেলাম দা ইউজেস। ইউজেস মানে ব্যবহার গুলো, ব্যবহার গুলো, ব্যবহার কি প্রিফার আমার গুলো, আর গুলো গুলো মানে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে মূলত বাক্যটা ছিল এরকম, দা ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। এটাকে ঘুরাই লিখলে দাঁড়াইছে কি, সুইট আর দা ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। স্যার আমি পেমেন্ট করেছি, আমাকে অ্যাড করে দেন। হ্যাঁ ভাই অ্যাড করে দিব, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, অথবা এই নাম্বারে কল দেন, কল দিয়ে বলেন যে সাইদুল স্যার বলছে আমাকে এখন অ্যাড করে দিতে, দ্রুত দ্রুত। হ্যাঁ এখন যারা ভর্তি নেই দ্রুত ভর্তি হয়ে যান। হ্যাঁ আজকে ভর্তি হলে আজকে শর্ট সাজেশন দিয়ে দিব, এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, এখন ভর্তি হলে এখনই শর্ট সাজেশন দিয়ে দিব, আজকে পরে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ। স্যার যা এক্সাম ব্যাচে ভর্তি আছি না, এক্সাম ব্যাচে আর ভর্তি হওয়ার দরকার নেই, যারা ভর্তি আছেন আর ভর্তি হইতে হবে না। এবার দেখেন কি চমৎকার প্রশ্ন, এই যে কুমিল্লা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। দেখেন আমরা সব প্রশ্ন দেখলাম, ব্যাংকের প্রশ্ন দেখলাম, নিবন্ধনে দেখলাম, প্রাইমারি দেখলাম, 10টা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন। তো যাই হোক চমৎকার প্রশ্ন। ও ও মানে টাকা পাওয়া, টাকা পাওয়া, পাওয়া পাওয়া, টাকা পাওয়া, টাকা পাওয়া। এবার খেয়াল করে দেখেন এখানে, সরি, অ মানে হচ্ছে ঋণী, ঋণী থাকা, ঋণী থাকা, ঋণী থাকা, ঋণী থাকা। এবার খেয়াল করে দেখেন ইউ মানে তুমি, ঋণী, ঋণী কার কাছে, আমার কাছে, কয় টাকা, 50 টাকা। খুব খেয়াল করেন, তুমি আমার কাছে ঋণী, তুমি আমার কাছে ঋণী, আমার কাছে কি, আমার কাছে, খেয়াল করে দেখেন খুব মনোযোগ দেন, ভালো লাগবে। হ্যাঁ তুমি আমার কাছে ঋণী, কয় টাকার ঋণ, 50 টাকা, 50 টাকা।
এই কথার মানে কি, আমরা কি এই কথাটাকে চাইলে ঘুরে লিখতে পারি? তুমি আমার কাছে ঋণী 50 টাকা, তুমি কিন্তু ঋণী আছো আমার কাছে। এর মানে কি আমি তোমার কাছে 50 টাকা পাই, তুমি কিন্তু ঋণী আছো আমার কাছে। এর মানে কি আমি তোমার কাছে 50 টাকা পাই, তুমি কিন্তু ঋণী আছো আমার কাছে 50 টাকা। তুমি কিন্তু আমার কাছে কি 50 টাকা ঋণী, আমার এই ঋণ কিন্তু শোধ করবা। তার মানে কি ঘুরে বললে বলতে পারি না যে আমি তোমার কাছে 50 টাকা পাই? এক্স্যাক্টলি, এই যে আমি তোমার কাছে 50 টাকা পাই। দেখেন এই যে দেখেন, তুমি আমার কাছে 50 টাকা চেয়েছিলে না, তুমি আমাকে 50 টাকা ধার দিয়েছিলে না তো, তুমি আমার কাছে 50 টাকা পাও না তো, ইউ ঋণী, তুমি ঋণী, তুমি ঋণী, তুমি পাও না, আমি পাই, আমি পাই, তাহলে আমি পাই, এই দেখেন আমি, এই যে পাই, দেখছেন আমি পাই, আমি পাই। কত টাকা পাই? 50 টাকা। কার কাছে পাই? তোমার কাছে পাই। তাহলে আনসার হবে। তো এই প্রশ্নগুলো প্রচুর ভাই বোনেরা ভুল করে, আশা করি আর জীবনে ভুল হবে। স্যার শর্ট সাজেশন কি শুধুমাত্র ইংরেজি দিবেন নাকি সব বিষয়? আয় রে ভাই, আর কয়বার বলবো রে ভাই, সব বিষয়ের ভাইয়া আছে, দাঁড়ান দেখাইতেছি, দাঁড়ান। শর্ট সাজেশন সব বিষয়ের ভাইয়া, সব বিষয়ের, সব বিষয়ের, সব বিষয়ের ভাইয়া, সব বিষয়ের, সব বিষয়ের। এই যে, হ্যাঁ এই যে অ মানে হচ্ছে কারো কাছে ঋণী থাকা, কারো কাছে ঋণী থাকা। তাহলে এই বাক্যের আরেকটি বাংলা অর্থ হলো তুমি আমার কাছে 50 টাকা ঋণী। দেখছেন, এই যে তুমি আমার কাছে 50 টাকা ঋণী, এটাকে ঘুরিয়ে বললে এটা বলা যায় যে আমি তোমার কাছে 50 টাকা পাই। ঠিক আছে? এই যে ভাই সব বিষয়ের ভাইয়া, এই যে সব বিষয় সাজেশন সব বিষয়ের ভাইয়া, কতবার বলবো ভাইয়া, সাজেশন সব বিষয়ের, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। আমাদের অনেক ভাই বোন হতাশার মধ্যে ভুগছেন যে স্যার, হ্যাঁ এই শেষ মুহূর্তে আর 2-3 দিন সময় আছে, কি করবো স্যার বুঝতেছি না স্যার, আমাদের জীবনের শেষ প্রাইমারি পরীক্ষা, আর চাইলেও প্রাইমারি পরীক্ষা দিতে পারবো না স্যার, বয়স শেষ। হতাশায় ভুগতেছি স্যার, কি পড়বো, কোথা থেকে পড়বো, কিচ্ছু মাথায় কাজ করে না। তো যাদের জীবনের সর্বশেষ প্রাইমারি পরীক্ষা অথবা জীবনের প্রথম প্রাইমারি পরীক্ষা, কি পড়বেন, কোথা থেকে পড়বেন বুঝতেছে না, শেষ মুহূর্তে এলোমেলো হয়ে গেছে সবকিছু, তাদের জন্য কিন্তু সব বিষয়ের আমরা শর্ট সাজেশন দিব, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইসিডি, সব বিষয়ের। এখন আপনি চাইলেও এই মুহূর্তে সবকিছু পড়তে পারবেন না, সবকিছু পড়া সম্ভব না, সবকিছু পড়ার সময় নাই। কারণ শুধু বাংলা পড়তে 6 মাস দরকার, আপনি যদি শুধু ইংলিশ পড়েন তাও 2-3 মাস, 3-4 মাস সময় দরকার। কিন্তু এখন কি এই সময়টা আছে না? তো তাহলে কি করতে হবে? এই মুহূর্তে আপনাকে গুরুত্বপূর্ণ বাছা বাছা প্রশ্নগুলো পড়তে হবে। আর সকল বিষয়ের গুরুত্বপূর্ণ বাছা বাছা প্রশ্নগুলো দিয়ে কিন্তু আমাদের শর্ট সাজেশন বানানো হয়েছে। এখন ভর্তি হলে 399, লাইভ শেষ হলে 1200। আর কারো কাছে যদি এমন থাকে স্যার আমার কাছে নাই, আছে 320 টাকা, 350, 370, 10-20 টাকা, 50 টাকা কম থাকলে পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার এই নম্বরে পাঠান, এই নম্বরে ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করাই। দেখেন ডাক্তার রোগীটির নারী দেখলেন, রোগীর নারী দেখা, দেখেন নারী কিন্তু দেখা যায় না, নারী দেখা যায় না, অর্থাৎ রক্ত চলাচলের যেই প্রবাহ, তো এটা কি দেখা যায়? এটা দেখা যায় না, এটা ফিল করতে হয়। তারপরে দেখেন ডাক্তার কাছে গেলে ডাক্তার এমন করে না, এই এই, তারপরে এখানে ধরে, তাই না বলেন? তো এটা কি দেখা যায়? দেখা গেলে তো আর ধরতো না, এটা ফিল করতে হয়, ফিল। তাহলে ফিল করা ইংলিশ কি ভাইয়া? এক্স্যাক্টলি, ফিল করা ইংলিশ আমরা সবাই জানি, ফিল করা ইংলিশ হচ্ছে ফিল। এটাকে যদি আমরা পাস্ট টেন্সে করি তাহলে ফিলের পাস্ট টেন্স হয়ে যাবে ফেল্ট, ফিলের পাস্ট টেন্স হয়ে যাবে ফেল্ট। তাহলে ডক্টর নারী দেখলেন মানে ফেল্ট পাস্ট টেন্স হবে, দেখলেন মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স, তাহলে ফেল্ট নাই কাটা, ফেল্ট নাই কাটা, ফেল্ট নাই কাটা, একটা ফেল্ট আছে, আনসার হবে বি। ক্লিয়ার? ও স্যার আমার কাছে 300 টাকা আছে, আমি কি পাঠাতে পারবো? আচ্ছা রবিউল ইসলাম ভাই, আর না থাকলে পাঠাই দেন, ভাই তো বললামই, যদি আপনার ফোনে 399 টাকা থাকে, আপনি 398 টাকা পাঠালে আমরা অ্যাড করবো না। কিন্তু যদি না থাকে, স্যার আমার ফোনে আছে 370, পাঠাই দেন, আমি অ্যাড করে দিব। স্যার আছে 380, পাঠান। স্যার 350 আছে, পাঠান। স্যার 320 আছে, পাঠান। আরে ভাই এমন যদি হয় যে 300 আছে মাত্র, তাও পাঠাই দেন, যান অ্যাড করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ আমরা বললাম তো 10-20 টাকা 50 টাকা কম থাকলে পাঠাই দেন, আমরা আজকে কাউকে হতাশ করবো না, সবাইকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। 10 টাকা 20 টাকা 50 টাকা, 100 টাকা কম থাকলেও পাঠিয়ে দেন, যান। আমরা আজকে কাউকে হতাশ করবো না, সবাইকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ, সবাইকে অ্যাড করে দেবো, সবাইকে অ্যাড করে দেবো। আজকে আমরা কাউকে হতাশ করবো না, সবাইকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ, সবাইকে অ্যাড করে দেবো, দ্রুত দ্রুত পাঠান। হ্যাঁ যারা প্রাইমারি পরীক্ষা দিবেন বারবার সাবধান করে দিচ্ছি, একজন ভাই বোনও এটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। ভর্তি হলেই শর্ট সাজেশন ফ্রি, আজকে এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, রাতের মধ্যে পরে শেষ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন কতই না বিস্ময়কর মানুষের জীবন, দেখেন কতই না বিস্ময়কর মানুষ, কি ভাই, হাউ হাউ বিস্ময়কর মানে হচ্ছে স্ট্রেঞ্জ, 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 স্ট্রেঞ্জ। দেখেন হাউ স্ট্রেঞ্জ মানে কতই না বিস্ময়কর, কতই না বিস্ময়কর মানুষের জীবন মানে কি, ম্যান, এখানে দিতে পারেন ম্যানস, মানে একটা ইয়ে দিতে পারেন ম্যানস, তারপরে দিতে পারেন কি ভাই লাইফ, লাইফ, তারপরে দিতে পারেন ভাই ইজ, এরপর একটা বিস্ময়কর চিহ্ন। অর্থাৎ কতই না বিস্ময়কর মানুষের জীবন, কতই না বিস্ময়কর মানুষের জীবন, ম্যানস লাইফ মানে মানুষের জীবন, ইজ মানে হয়। তাহলে খেয়াল করে দেখেন হাউ লাগবে, তাহলে হাউ নাই কাটা। এবার কি ওয়ান্ডারফুল হবে না? হ্যাঁ বিস্ময়কর মানে অদ্ভুত, বিস্ময়কর মানে কি ভাই আমার? অদ্ভুত, বিস্ময়কর মানে অদ্ভুত। তাহলে হাউ স্ট্রেঞ্জ, হাউ স্ট্রেঞ্জ। তারপরে ম্যানস লাইফ, ম্যানস লাইফ। ওয়াজ করতে আসলো দূর, এটা আবার করতে গেল দূর। কতই না বিস্ময়কর মানুষের জীবন, এটা বর্তমানে বোঝাচ্ছে, বর্তমান বোঝাচ্ছে, বর্তমান বুঝালে কি হবে? ইজ হবে। আমরা যদি বলি কতই না সুন্দর ফুল, এটা কি পাস্ট টেন্স? কতই না সুন্দর ছেলে, কতই না সুন্দর মেয়ে, কতই না সুন্দর দিন, এটা কি পাস্ট টেন্স? না তো, এটা তো পাস্ট টেন্স না প্রিয় ভাই বোন আমার, পাস্ট টেন্স না। আর ফিন জাহার ইরা, স্যার আমার কাছে 300 টাকা আছে, পাঠা দেন, সমস্যা নেই, ভাই তো বললামই 10 টাকা 20 টাকা 50 টাকা
100 টাকা কম থাকলেও পাঠিয়ে দেন, জান আজকে অ্যাড করে দেবো। এমন যদি হয় যে স্যার ইংলিশ রেকর্ড করছে আমার কাছে 499 টাকা নাই স্যার, আছে আমার কাছে স্যার মাত্র 400 টাকা, তাও পাঠিয়ে দেন, অ্যাড করে দেবো। স্যার আমাদের এক্সাম ব্যাচে 399 টাকা নাই স্যার, 320 টাকা আছে, 350 টাকা আছে স্যার, 300 টাকা আছে, পাঠিয়ে দেন। স্যার আমি অল জবে ভর্তি হতে চাই, 750 টাকা নাই, হ্যাঁ স্যার 650 টাকা আছে, যান পাঠিয়ে দেন। স্যার আমি সবকিছুতে ভর্তি হবে, 999 টাকা অফার, 999 স্যার 900 আছে, তাও পাঠিয়ে দেন, অ্যাড করে দেবো, যান। 10 20 টাকা 50 টাকা কম থাকলেও পাঠিয়ে দেন, অ্যাড করে দেবো ইনশাল্লাহ। দ্রুত দ্রুত পাঠান। এবার দেখেন এটা পারবেন কেউ? এই দেখেন জার্মানরা ফরাসিদের আক্রমণ করে, এই জার্মান ইংলিশ পারবেন না, দেখেন প্রাথমিক সহকারী দেখছেন, এই যে একটু আগে প্রাইমারি, একটু আগে নিবন্ধন, এই যে এটা ছিল নিবন্ধন, হ্যাঁ, এর আগে দশম বিশ্ব, এইভাবে ঘুরে ফিরে বারবার বারবার আসে, এবং আবার ইনশাআল্লাহ আবার দ্রুত দ্রুত দেখি কে পারে কে পারে। জার্মানরা ফরাসিদের আক্রমণ করে, এবার জার্মানরা ইংলিশ কি কে পারবেন বলেন? এই জার্মানরা মানে কি জার্মেন্স বলেন, এটা এটা হবে, হ্যাঁ তারপরে বলেন কি যেন বলে এটাকে, এটা হবে, অথবা এটা হবে বা এটা হবে, কোনটা হবে বলেন? আক্রমণ করে, করে মানে কি, এটা কি করে মানে করেছিল আর কি, করেছিল, করেছিল, এটাকে তো আর বর্তমান না, এটা অনেক আগের কথা, অতীতের কথা। অতীতের কথা, অতীতের কথা হলে সব জায়গায় অ্যাটাক আছে, খুব ভালো, অ্যাটাক অ্যাটাক অ্যাটাক। এবার প্রশ্ন হচ্ছে জার্মান ইংলিশ কি হবে? জার্মানরা, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আমি বলে দিচ্ছি আবার আপনাদেরকে, ফ্রেন্স পরীক্ষা আসছিল এই গত বছর 2023 সালে প্রাইমারিতে আসছিল, হ্যাঁ দা ফ্রেন্স মানে কি, দা ফ্রেন্স মানে কি মনে রাখবেন, দা ফ্রেন্স মানে হচ্ছে দা ফ্রেঞ্চ পিপল, দা ফ্রেঞ্চ পিপল, ফ্রেঞ্চ পিপল, হ্যাঁ। তারপরে দা ইংলিশ মানে ইংরেজরা, দা ইংলিশ মানে ইংরেজরা, দা বাঙালি মানে বাঙালিরা, দা অ্যারাবিয়ান মানে অ্যারাবিয়ানরা, দা আমেরিকান মানে আমেরিকানরা। তাহলে জার্মানরা মানে কি, দা জার্মান, তাহলে দা জার্মান নাই কাটা, এখানে দা জার্মান, এখানে দা জার্মান, এখানে দা জার্মান, চলেন আমরা সামনে আগাই। জার্মান শব্দটার সাথে একটা এস হয়, এস হয়, তাহলে এখানে এস নাই কাটা, জার্মেন্স শব্দটা হবে জার্মেন্স, তাহলে দেখেন হয় এ হবে না হয় ডি হবে, আরো সামনে আগাই, অ্যাটাক অ্যাটাক। এবার দেখেন ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ হবে, শুধু ফ্রেঞ্চ হবে না, শুধু ফ্রেঞ্চ দিয়ে ভাষা বোঝায়, আর দা ফ্রেঞ্চ দিয়ে জাতি বোঝায়, শুধু ফ্রেঞ্চ দিয়ে ভাষা বোঝায়, আর দা ফ্রেঞ্চ দিয়ে, এবার দেখেন শুধু ইংলিশ, শুধু ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজের নাম, ইংলিশ ভাষা, কিন্তু দা ইংলিশ দিয়ে বোঝায় ইংরেজরা। শুধু বেঙ্গালি, বেঙ্গালি একটা ভাষা, কিন্তু দা বেঙ্গালি মানেই বেঙ্গালিরা। ইন্ডিয়ান, ইন্ডিয়ান শুধু ইন্ডিয়ান একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু দা ইন্ডিয়ান মানেই ইন্ডিয়ানরা। ঠিক সেম প্রিয় হয় আমার, এখানে দা জার্মান মানে জার্মানিরা, এখানে দা ফ্রেঞ্চ মানে ফ্রেঞ্চরা বা ফ্রেঞ্চ পিপল, ইউনো। ক্লিয়ার প্রিয় হয় আমার, ক্লিয়ার? 388 আছে, পাঠান, সমস্যা নেই, 388 টাকা আছে, পাঠাই দেন। 388 থাকলে পাঠান, 90 পাঠান, 95 60 70 যা আছে পাঠাই দেন, বাড়িতে অনুমতি দিয়ে দিলাম। 10টা 20টা কম থাকলে পাঠান, দ্রুত পাঠান। 10 20টা 50টা কম থাকলে পাঠাই দেন। আমরা আজকে কাউকে হতাশ করবো, সবাইকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ, কাউকে হতাশ করবো, দ্রুত পাঠান। হ্যাঁ, যারা প্রাইমারি পরীক্ষা দেবেন বারবার সাবধান করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষার্থী একজন ভাই বোনও নিজেকে এই কোর্স থেকে বঞ্চিত করবেন না প্লিজ। এবার দেখেন কোনো মানুষ একা বাস করতে পারে না, আমি বানাইছি, ওই প্রশ্নকে আমি বানাইছি না, পরীক্ষা আসছে, তাও প্রাইমারি পরীক্ষায়। এর আগেরটা আসছিল কোথায়, এর আগেরটা কই আসছিল যে, এটাও প্রাইমারি পরীক্ষায়। এর আগেরটা আসছিল নিবন্ধন পরীক্ষা, অর্থাৎ এভাবে ঘুরে ফিরে বারবার আসে প্রাইমারিতে, নিবন্ধনে, বিসিএস এ, ভার্সিটি মেডিকেল। এই জন্য বললাম যে আজকের ক্লাসটা যদি কেউ বুঝতেন, আজকের ক্লাসে লাইভে থাকতো 3-4 হাজার স্টুডেন্ট, কিন্তু বুঝতেছেন না বলে করতেছেন না। যাই হোক, যারা করবেন না তাদের কি বলবো, তাদের লাইফ তাদের হাতে, আমাদের কিছু করার নাই। ওকে, কি চমৎকার প্রশ্ন দেখেন, এই প্রশ্ন কতবার আসছে, যতবার আসে ততবার বলবান ভুল করে কেন? কারণ সবাই বলে কোনো মানুষ মানে হচ্ছে নান, এই যে নান, নান, সব বেশিরভাগ উত্তর দেখি, আপনারা বলেন একটু দেখি। আচ্ছা এই হবে, অনেক বলতেছেন এই হবে, গুড। ডি হবে, আচ্ছা অনেক বলতেছেন সি হবে, সি হবে, গুড। বলেন বলেন, দেখেন এই একটা প্রশ্নের উত্তর কি 4টা হয়? দেখেন প্রিয় ভাই বোনরা 4 রকমের উত্তর করতেছে অপশনে, তো এই প্রশ্নটা বারবার আসে, বারবার ভুল করে। আজকের পর জীবনে ভুল হবে না ইনশাল্লাহ, টেকনিক দিব, টেকনিক। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে বলা হচ্ছে কোনো মানুষ, আমার কাছে কোনো বই নাই, দেখেন আমার কাছে কোনো কলম নাই, আমরা বলি না আমার কাছে কোনো কলম নাই, তাহলে আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ, তাহলে আমরা কি বলি, নো পেন, নো পেন। আমার কাছে কোনো বই নাই, কোনো বই নাই, আই হ্যাভ নো বুকস, নো বুকস। তাহলে আমার কাছে কোনো মানুষ নাই, কোনো মানুষ, কোনো মানুষ ইংলিশ কি ভাই, নো ম্যান। কোনো মানুষ মানে কি আমার, নো ম্যান, নো মানে না, ম্যান মানে মানুষ। এবার একা বাস করতে পারে না মানে, এই যে পারে না, কোনো কিছু পারা মানে কেন, পারা মানে কেন, পারা মানে কেন, তাহলে ক্যানট লিভ অ্যালোন, ক্যানট লিভ অ্যালোন। তাহলে এখানে নো ম্যান নাই কাটা, নো ম্যান নাই কাটা, নো ম্যান নাই কাটা, নো আছে ম্যান আছে, নো আছে ম্যান আছে, তাহলে নো মানে হচ্ছে কোনো, ম্যান মানে হচ্ছে মানুষ, তাহলে কোনো মানুষ, ক্যান মানে বাসতে পারে না, লিভ অ্যালোন একাকি বাস করতে, আনসার হবে। তো এটা যতবার আসছে পরীক্ষা ততবার ভাই বোনরা ভুল করছে, সবাই আনসার করে নান হবে, স্যার নান হবে, নান ক্যান লিভ অ্যালোন। পরে না জীবনে ভুল হবে, দ্রুত দ্রুত। 335 পাঠালে অ্যাড করবেন, হ্যাঁ অ্যাড করবো।
না থাকলে অ্যাড করবো ভাই বোন, অ্যাড করবো 335, 370, 380, 90, 90, 50, 50, দ্রুত পাঠান। এক্স্যাক্টলি, হ্যাঁ, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন বারবার সাবধান করে দিচ্ছি, একজন ভাই বোনও নিজেকে এই কোর্স থেকে বঞ্চিত করবেন না। প্রাইমারি পরীক্ষার্থী একজন ভাই বোনও নিজেকে এই কোর্স থেকে বঞ্চিত করবে না। সত্যিকার অর্থে যাদের শেষ প্রাইমারি পরীক্ষা, যাদের প্রথম প্রাইমারি পরীক্ষা, যারা এই বছরের মধ্যে চাকরিটা পেতে চান, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। সো দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান। আদান হয়ে গেছে, লাইভ প্রায় শেষের দিকে, দ্রুত ভর্তি হয়ে যান। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আজকে 160টা প্রশ্ন পড়াই ফেলছি, আলহামদুলিল্লাহ 160টা। এই যে লাইভ চলাকালীন 399, লাইভ শেষ হয়ে গেলে 1200, 399 টাকাও যদি না থাকে, স্যার আমার অ্যাকাউন্টে নাই স্যার, আছে 370, ভর্তি হতে পারবো না, পাঠান। স্যার আছে 320 টাকা মাত্র, পাঠাই দেন। স্যার 380 টাকা আছে, পাঠাই দেন, দ্রুত পাঠান। হ্যাঁ, সব বিষয় ভাই, সব বিষয় ভর্তি হলে সব বিষয় সমস্যা করবেন। এখন ভর্তি হলে এখনই দিয়ে দিব, আজকে রাতেই পরে শেষ করে ফেলবেন ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ বাছা বাছা প্রশ্নগুলো দিয়ে বানানো হয়েছে, 1500 মতো প্রশ্ন আছে, এর মধ্যে হয়তো 1000 প্রশ্ন আপনি পারেন, বাকি 400-500 বললেই হবে। হ্যাঁ, রেকর্ড কোর্স 499 আর অলজব 750, দ্রুত পাঠান। আদান হয়ে গেছে ভাই, দ্রুত পাঠান, দ্রুত দ্রুত দ্রুত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রচুর শীত রে ভাই, কঠিন শীত। ওরে ভাই রে ভাই, এত শীত কে রে, এত শীত কে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الله أكبر. أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر. لا إله إلا الله صلى الله عليه وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. আপনারা কি ভালো হইবেন না ভাই? আপনারা হ্যাঁ এইগুলো কি কমেন্ট? হ্যাঁ স্যার শীত লাগতেছে, এই সেই হ্যাঁ জান একদম ভুলে ফেললাম জান। আপনাদের জন্য শীতের কাপড় পরতে পারলাম না। আরে আবার শীত লাগতেছে রে, অনেক শীত। শীতের কাপড় আমি একটা খুব বেশি একটু পরি না, মানে কম কম পরি আর কি। পরি না বললে মিথ্যা কথা, পরি কম কম পরি আর কি। হায় তার মা আজ জীবিত নেই। আপনারা এই যে বান্দর, আপনারা যে কি পরিমাণ বান্দর, এই যে আজকে আমি এই চাদরটা গায়ে না দিলে আমি বুঝতাম না যে আপনারা কি পরিমাণ বান্দর। হ্যাঁ স্যার আপনার শীত লাগছে, এই লাগছে সেই লাগছে, এতদিনে শীতে ধরছে, তাই না? বান্দর বলা যা ক্লাস কর। হায় তার মা জীবিত নেই। দেখেন কি ব্যাপার, আমার হায় মানে কি ভাই? হায় 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 মানে হচ্ছে এলাস, এলাস এলাস মানে আফসোস। হায় মানে কি? আফসোস করা। হিজ মাদার ইজ নো মোর টুডে, অর্থাৎ তার মা জীবিত নেই। তাহলে এলাস নাই কাটা, এলাস নাই কাটা। এবার দেখেন এলাস থাকলেও কিন্তু হবে না। হিজ মাদার, হিজ মাদার, হিজ মাদার, হিজ মাদার না থাকা, জীবিত না থাকা হয় নো মোর টুডে, নো মোর টুডে, নো মোর কি ভাই টুডে।
তার মানে এক্স্যাক্টলি আনসার হবে এ, কারণ একটা অপশন আছে নোমর চুরে, তার মানে ইজ মাদার ইজ নোমর চুরে, তার মা আজ জীবিত। শীত লাগতেছে রে, আপনারা শীত ধরাই দিচ্ছেন। এখন কি টাকা পাঠাবো? হ্যাঁ ভাইয়া পাঠান, এই নাম্বার পাঠালেই হবে। বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দেন, আমাদের লাইভ প্রায় শেষের দিকে। বিকাশ নগর থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, দ্রুত করেন। যারা এখন ভর্তি হন না দ্রুত ভর্তি হয়ে যান। আচ্ছা, এবার দেখেন কি হয় আমার গুজবে কান দেওয়া উচিত নয়, 14তম বেসরকারি নিবন্ধনে আসছে। গুজবে কান দেওয়া আছে আপনার হচ্ছে রিউমর। রিউমর মানে হচ্ছে গুজব। রিউমর মানে কি ভাইয়া? এক্স্যাক্টলি গুজব। তাহলে কি হবে? গিভ এয়ার টু রিউমর। এক্স্যাক্টলি গিভ এয়ার টু রিউমর। গিভ এয়ার টু রিউমর। গুজবে কান দেওয়া মানে গিভ এয়ার টু রিউমর। এই যে গিভ এয়ার টু রিউমর মানে হচ্ছে গুজবে কান দেওয়া। তাহলে ওয়ান শুড নট গিভ এয়ার টু রিউমর, কারো উচিত না গুজবে কান দেওয়া। ক্লিয়ার হয় আমার? পারবেন একটা নিশি বান্ধব নেই, ভালো হয়ে যান। ওকে, তারপর দেখেন কি হয় আমার বিনয় মহত্বের ভূষণ। বিনয় মহত্বের ভূষণ, তাহলে বিনয় মানে হচ্ছে মডেস্টি। মডেস্টি। এবার ভূষণ ইংলিশ কি? ভূষণ ইংলিশ হচ্ছে এম্বেলিশমেন্ট। এম্বেলিশমেন্ট। এবার এম্বেলিশমেন্টের পরে কি হয়? এম্বেলিশমেন্টের পরে কি অন হয় না টু হয় না অফ হয়? না অফ হয়। এবার দেখেন মডেস্টি হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে ভার্ব সারা যাবে সিঙ্গুলার, তার মানে এটা কয়কার কাটা একারটা। আর এম্বেলিশমেন্টের পরে অফ হয়, এক্স্যাক্টলি, তার মানে আনসার হবে ডি। একটা অপশন আছে এম্বেলিশমেন্টের পরে অফ, তাহলে অফ নাই কাটা, অফ নাই কাটা, আনসার হবে ডি। তাহলে মডেস্টি হচ্ছে আনকাউন্টেবল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন, ভার্ব হবে সিঙ্গুলার, আর ভূষণ মানে এম্বেলিশমেন্ট, আর এটার সাথে ভূষণ হয় অফ, গ্রেটনেস মানে মহৎ। ক্লিয়ার হবে না আমার? ক্লিয়ার? এই তো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 110 পর্যন্ত পড়াই ফেলছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনেক বেশ আগাইছি আলহামদুলিল্লাহ, তাই না? বেশ অনেকগুলো প্রশ্ন পড়াই ফেলছি আলহামদুলিল্লাহ, তাই না? 110টা প্রশ্ন পড়াই ফেলছি। আচ্ছা, আজকে আর না একবারই, যেহেতু আদান হয়ে গেছে। আচ্ছা, শীতের কাপড় পরেন। না না না, পরবো না।